জি স্যার। ওকে, ঠিক জি আছে। স্যার। আমি ভিডিওটা রান করব। আমার ভিডিওতে আমি কোনো আলাদাভাবে কোনো সাউন্ড ইউজ করতেছি না। আমি ভয়েস দিব, নিজেই ভয়েস দিব। ভিডিওটা একটা ইংলিশের ভিডিও। আপনার এই ভিডিওটা আপনি এখানে কোথায় পাবেন স্যার? আমি কোথায় পাবো? আপনি আপনার এই যে ইসেই পাবেন, আপনার এই যেই সেন্জার সিকোয়েন্সিং যেই আছে, ইসিকে ডিএনএ সিকোয়েন্সের ভিতরে এইখানে এই ভিডিওটা দেওয়া আছে, বোঝা গেছে? সেইখান থেকে আপনি চাইলে বাসায় আবার পরবর্তীতে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কিন্তু একটা ডিভাইস আলাদা দেখতেছি, পাশে কিন্তু অন করা আছে, সেখানে দেখতেছি যে কেউ জয়েন করতেছে, কেউ জয়েন করে বের হয়ে যাচ্ছে, বুঝছেন? সো এই জিনিসগুলো কিন্তু নোটিফাইড হচ্ছে, কথা বুঝতেছেন? স্যার সমস্যা নেই। আমরা একই রুমে তিনজন আছি তো, ও, মাঝে মাঝে এক ল্যাপটপ দিয়ে দুইজন করতেছি। ওকে ওকে, ঠিক আছে। তো যেটা হোক না কেন, পার্টিসিপেশন একটা ভালো বিষয়। আপনি জয়েন্ট হয়ে থাকেন, সমস্যা নেই, সাউন্ড অফ করে রাখেন, এটা তো আলাদা কোনো বিষয় না। তো এখন যেটাতে আসি সেটা হচ্ছে যে আমরা ভিডিওটা শুরু করি। আমরা ডিএনএ সিকোয়েন্স কি, কেন করতেছি, আমরা তো বুঝছি, তাই না? এখন আমরা সিকোয়েন্সটা কিভাবে করে, এই স্যানজান মেথডটা কিভাবে আমাদের হচ্ছে চলে, সেটা আমরা এখন দেখবো আর কি। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা হিউম্যান ডিএনএ। এটা কি একটা হিউম্যান ডিএনএ? আমার সাথে সাথে একটু রেসপন্স করবেন, হ্যাঁ? সো এই হিউম্যান ডিএনএটা আমি কি করব, এর হিউম্যান ডিএনএর একটা আহ, মানে পিস, একটা অংশকে, একটা অংশের সিকোয়েন্স আমি বের করব। ওকে, আমি একটা ব্লক কেটে নিলাম এখান থেকে। অন্যরা মাইক অফ রাখবেন, আমার মাইকটা অন থাকুক। এখন এই যে বিষয়, এই যে কাটলাম, এই কাটাটা কিভাবে কাটলাম? এনিবডি এলস, কেউ গেস করেন তো? আমি কি কেচি দিয়ে কাটছি বা ব্লেড দিয়ে কাটছি? এনজাইম স্যার, এনজাইম দিয়ে স্যার। রেস্ট্রিকশন এনজাইম। এনজাইম দিয়ে কাটছি, গুড। এইটা হচ্ছে আমাদের কি নলেজের বিষয়। এই সিকোয়েন্স ডিএনএ কিন্তু খুবই ছোট একটা জিনিস। আমি বলছি যে ডিএনএ কিসের মধ্যে থাকে, ক্রোমোজোমের ভিতরে থাকে। ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম আবার যে নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াস থাকে আবার কোষের মধ্যে। মানে খুবই একটা, মানে অনুপরমাণুর চেয়েও বলতে গেলে অনেক সূক্ষ্ম একটা বিষয়। তো এই ডিএনএ জিনিসটাকে কাটার জন্য আমাদের কি করতে হয়? দেখা গেল মানুষের ডিএনএ নিলাম, ডিএনএ কীভাবে নেয়? যে মুখের ভিতরে তুলা দিয়ে অথবা কোনো স্কিনের অংশ ছুলে একটা দ্রবণের মধ্যে দিলে ওর মধ্যে ওই জিনিসের ডিএনএটা ছড়াই থাকে। ওইটার মধ্যে আমি যখন একটা এনজাইম দিব, এটা বিশেষ ধরনের এনজাইম আছে, ইটস নট আওয়ার হেডেক যে কী এনজাইম দেওয়া লাগতেছে। আমাদের হেডেক হচ্ছে প্রসিডিওরটা জানতে হবে, বোঝা গেছে? সো এই এনজাইমটা দিলে তখন হয়ে যাবে ওই ডিএনএগুলো একটা পিস অফ ব্লকে কাট হয়ে যাবে, কেটে যাবে। এখন সেকেন্ড কথা হচ্ছে, এই যে পিস অফ ব্লকের ডিএনএগুলো কেটে গেল, এই ডিএনএটাকে আমরা একটা প্লাজমিড ব্যাকটেরিয়ার নাম তো শুনছি আমরা, তাই না? আমরা ক্লোনিং জিনিসটা কিন্তু বায়োলজি যাদের ছিল সবাই আমরা পড়ে আসছি। ক্লোনিং মানে কি? আমরা ডিভাইস ক্লোন করা বুঝি, তাই না? যে একটা অ্যাপেল ফোন মার্কেটে লঞ্চ করছে অফিসিয়ালি, ওইটাকে ক্লোন করে যারা দুষ্কৃত চক্র আছে তারা অন্যান্য বিভিন্ন মাস্টার কপি ফোন মার্কেটে কি করে, ছড়াই দেয়। এটাকে বলে ক্লোন করা। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। সো জি স্যার। আমরা, জি আমাদের স্যার। কাজ অনুরূপ হচ্ছে যে তৈরি করা। আমাদের যে শর্ট পিস অফ ডিএনএ আমরা বের করছি, এইটাকে আমরা কি করব, একাধিক শর্ট পিস অফ ডিএনএতে ইনক্রিজ করব, বাড়াবো। তো এইটার একটা উপায় হচ্ছে কি, ব্যাকটেরিয়া। বিকজ ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি কি করে, নিজেরা নিজেরা হচ্ছে বিক্রিয়া ঘটিয়ে একাধিক ব্যাকটেরিয়া তৈরি করে ফেলে, তাই না? সো আমরা দেখি যে ইসের ক্ষেত্রে, ওই যে দইয়ের ক্ষেত্রে, যে অল্প একটু পুরাতন দই দুধের সাথে মিশিয়ে দিলে পুরো দইটাই জমে যায়। কেন জমে যায়? তখন ওইটুক দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়াটুকু, দুধের মধ্যে যে ব্যাকটেরিয়াটা দেওয়া হয়েছে, ওইখান থেকে ব্যাকটেরিয়া খুব দ্রুত বংশবিস্তার করে পুরা দইয়ের মধ্যে ছড়ায় যায় এবং পুরা দইটা কী হয়ে যায়, জমে যায়। বোঝা গেছে? তো এই ব্যাকটেরিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্যাট। এরা একটা জায়গায় রাখবেন, কয়েক মিনিটের মধ্যে ওইখানে একটা ব্যাকটেরিয়া থেকে কয়েক কোটি ব্যাকটেরিয়া হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা হচ্ছে বংশবিস্তারের একটা কি ন্যাচারাল প্রসিডিওর। তো এই কারণে আমরা কি করব, প্লাজমিড ডিএনএ, প্লাজমিড ডিএনএ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, জি দেখা স্যার, যায়। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। ওকে, প্লাজমিড ডিএনএর ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করে থাকি আর কি, একটু, হ্যাঁ। সো প্লাজমিড ডিএনএর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, প্লাজমিড ডিএনএ হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ভিতরে আমরা আহ, এটাকে প্লেস করব। কিভাবে, এই যে প্লেস করতেছি,
আমরা এই যে দেখেন আমরা একটা ব্যাকটেরিয়া নিলাম, তারপর একটা প্লাজমিড ডিএনএ নিলাম। প্লাজমিড ডিএনএ হচ্ছে একটা প্লাজমিড ব্যাকটেরিয়ার ভিতর থেকে আমরা বের করে সেই ব্যাকটেরিয়ার অংশটাকে একটা অংশকে এই যে কেটে নিলাম। এই যে আবার একটু আমি রিক্যাপ করে দেখাই। এই 4 মিনিটের আমরা অন্যরা মাইক অফ রাখি, তাহলে অন্যদেরকে ডিস্টার্ব করা হবে না। আমরা কি করলাম, এই যে অন্য একটা ব্যাকটেরিয়ার এই যে সার্কুলেট অংশ, প্লাজমিক ডিএনএ হচ্ছে কোনটাকে বোঝায়, যেই ডিএনএটা গোলাকার আকৃতি থাকে, এটা একটা প্লাজমিক ব্যাকটেরিয়ার ভিতরে থাকে আর কি। প্লাজমিক ডিএনএ আলাদা অন্য একটা ইসের থেকে কালেক্ট করা হয়। এই গোল যে ডিএনএর সাথে আমি কি করলাম, এই যে আরেকটা এনজাইম দিয়ে ওর এই অংশটাকে কেটে, এই যে আমার মাউসের কার্সারটা যদি আমরা দেখেন, এই অংশটাকে কেটে বের করে আমার যে কিছুক্ষণ আগে আমি যে অংশটা কাট করছি ওই অংশটা এখানে আমি কি করে দিলাম, একটা এনজাইমের দিয়ে আবার যুক্ত করে দিলাম। দিয়ে আমি কি করতেছি, এই যে প্লাজমিক ডিএনএ আছে, যে গোলাকৃতির যে প্লাজমিক ডিএনএ আছে, এটাকে আমি একটা ব্যাকটেরিয়া সেলের ভিতরে ইনসার্ট করব। এই যে আমি একটা ইকোলাই ব্যাকটেরিয়া, এটাতে ইকোলাই ব্যাকটেরিয়ার মতো দেখতে ব্যাকটেরিয়া, এটার সেলের ভিতরে আমি এই জিনিসটা দিয়ে দিলাম। ওকে, এককোষী একটা ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়াটা যখন আমি রাখবো, এখান থেকে বংশবিস্তার করে মুহূর্তের ভিতরে কোটি কোটি লক্ষ কোটি কোটি গুণ ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? সো এইটুক তো আমরা বুঝছি, তাই না সবাই? আমাদের এইটুকের মধ্যে কারোর তো কোনো কনফিউশন স্যার। ক্রিয়েট হয় নাই, আশা করা না যাচ্ছে। স্যার। ওকে, সো হয়নি, স্যার। এখন দ্য ডিএনএ ইজ আইসোলেটেড ফ্রম দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড সেন্ট টু দ্য সিকোয়েন্সিং। এইটা বুঝাইছে যে আমি এই যে কিছুক্ষণ আগে যে ডিএনএর মধ্যে ব্যাকটেরিয়াগুলো দিলাম, এখন আমি কি করব, ওই ডিএনএ থেকে ওই ব্যাকটেরিয়ার ভিতর থেকে আবার কি করব, সো এই ওই যে প্লাজমিক ডিএনএগুলো আবার আমি বের করে নিব। আমার কাজ ছিল একটা ইকোলাই ব্যাকটেরিয়া সেলের মধ্যে দিব, ওইখান থেকে কোটি কোটি ইকোলাই ব্যাকটেরিয়া যখন হয়ে যাবে, ওই কোটি কোটি ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আমি কি করব, আবার সে প্লাজমিড ডিএনএগুলোকে এনজাইম দিলে ও আবার আমাকে কি করে দিবে, বের করে দিবে তার বডির থেকে। যখন বের করে দিবে, ওই বের করা অংশটাকে নিয়ে আমি কি করব, আলাদা একটা দ্রবণ ক্রিয়েট করব। এই দ্রবণটার মধ্যে কি আছে, ওই যে কিছুক্ষণ আগে যে ব্যাকটেরিয়া সেলের মধ্যে আমি একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে যে প্লাজমিক ডিএনএটা দিলাম, সেখান থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া তৈরি হলো, ওই প্রত্যেকটা ব্যাকটেরিয়া থেকে আমি কি করলাম, ওই প্লাজমিক ডিএনএটাকে আবার বের করে এই আইসোলেটেড দ্রবণটা তৈরি করলাম। এই মানে এই আলাদা করে, আইসোলেটেড করা মানে আলাদা করা। আপনারা যে করোনার মধ্যে শুনছেন আইসোলেশন, তাই না, আলাদা করে রাখা। তো ওই ব্যাকটেরিয়ার ভিতর থেকে আমি কি করলাম, ওই যে প্লাজমিক ডিএনএর অংশগুলো বের করে নিয়ে আর এই দ্রবণটা ক্রিয়েট করলাম। আমি এই জায়গাটা কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। জি স্যার। ওকে, বুঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এটা বুঝতে না পারলে কিন্তু আপনি কি করতে পারবেন না, খুবই ভাইটাল একটা টপিক। বোঝা যাচ্ছে? সো আমি এখন যে দ্রবণ আছে এইখান থেকে আমি এই যে স্যাম্পল টিউব, এগুলো আপনারা অনেক সময় অনলাইনে দেখেন, যে মাথার উপরে চাপ দিয়ে রাখে, একটু দ্রবণ তুলে নেয়, আবার ওইটা ছেড়ে দিলে দ্রবণটা বের হয়ে যাবে। ওই যে ছোটোবেলায় হোমিওপ্যাথি ওষুধ খাইতেন যেভাবে, ওকে, এই যে এই দ্রবণটা এভাবে দিয়ে, এই টিউবগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন না, অনেক সময় বিভিন্ন টিভিতে দেখছেন বা বিভিন্ন মাধ্যমে আপনারা দেখছেন যে বিভিন্ন টিউবের মধ্যে কি রাখে, স্যাম্পল রাখে। আমি ওই স্যাম্পলগুলো ক্রিয়েট করে এখানে যে অজস্র স্যাম্পল এখানে কি করলাম, ক্রিয়েট করলাম। এই প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে কি আছে, আমার প্লাজমিক ডিএনএ আছে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্লাজমিক ডিএনএ আছে, যেটার মধ্যে ওই যে আমার কাটিং পিসটা কিন্তু এটার সাথে কি করা আছে, অ্যাটাচ করা আছে। ওকে, এখন এই যে দ্রবণ, এই যে টিউব, এই টিউবের সাথে আমি আরও কিছু উপাদান মিক্সড করব। এটার মধ্যে কি আছে সবাই বলেন তো, এটার মধ্যে কি আছে? এটার নাম কি বললাম আমি? মডিফাইড প্লাজমিড ডিএনএ, যেটার মধ্যে এই যে একটা সিকোয়েন্স আমার নর্মাল ডিএনএর সাথে অ্যাটাচ করে দেওয়া আছে। এখন এইটার মধ্যে আমি 4টা জিনিস অ্যাড করব, ম্যানুয়ালি 4টা জিনিস অ্যাড করব। আমি যে বললাম না লেবার ইন্টেন্সিভ, এই যে এই কাজগুলো কি ম্যানুয়ালি করা লাগতেছে না, মানুষই তো করতেছে। তো এই জন্য এটাকে বলে লেবার ইন্টেন্সিভ। তো এখন এইটার ভিতরে আমি কি দিব, 4টা উপাদান দিব। প্রথম উপাদান হচ্ছে কিছু ফ্রি ডিএনএ বেস দিব, এই যে ACTG, কিছু ফ্রি ডিএনএ বেস আমি কি করব, আলাদাভাবে অ্যাড করব। এটা কিন্তু কোনো ন্যাচারাল প্রসেস না, এগুলো কিন্তু সবই কি ম্যানুয়াল প্রসেস। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, জি স্যার। তারপরে কিছু ফ্রি ডিএনএ বেস আমি এর সাথে অ্যাড করলাম ওই দ্রবণটার ভিতরে, ওই টিউব দিয়ে দিয়ে। তারপরে আমি একটা এনজাইম দিব, সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম কী কাজ করে আমরা জানি, তাই না? ডিএনএ রেপ্লিকেশনে পড়ছিলাম, কী কাজ করে? এনিবডি এলস? ডিএনএ পলিমারেজ এনজাইম কী করে মনে আছে? নতুন ডিএনএ তৈরি ডিএনএ গুলা কি করে, সে ওখানে বসায়। রেপ্লিকেশন স্টার্ট হ্যাঁ, করেছে। দ্যাট মিনস এই ফ্রি ডিএনএ বেস আমি যেগুলোকে দিছি এর সাথে, এই ডিএনএ বেসগুলোকে সে কী করবে, কোনো না কোনো জায়গায় বসাবে।
তাই তো? তারপরে আসবে ডিএনএ প্রাইমার। ডিএনএ প্রাইমার কি করে? আপনাদেরকে এর আগে প্রাইমার ডিএনএ তো দেখছেন। হ্যাঁ, রেপ্লিকেশন সব পড়েছে না? ডিএনএ প্রাইমার হচ্ছে যেখানে ডিএনএ প্রাইমার বসবে তারপর থেকে কি করবে, ডিএনএ বেসগুলা বসা শুরু করবে, তাই না? আমরা আরএনএ প্রাইমার দেখছিলাম। আরএনএ প্রাইমারে হয় কি, আরএনএ প্রাইমার যেখানে বসে তার এই মাউসের কার্সারের দিকে দেখান, তার পিছন দিক থেকে বেস বসে। আর ডিএনএ প্রাইমারের হচ্ছে ডিএনএ প্রাইমার যেখানে বসবে তার সামনে থেকে কি করবে, বেস বসা শুরু করবে। আমরা কিছুক্ষণ পরেই দেখবো, সমস্যা নেই। তারপরে কিছু আমরা টার্মিনেটর বেস অ্যাড করব। টার্মিনেটর বেস হচ্ছে যখনই আমার এই ডিএনএ বেসগুলোকে আমি এক এক করে বসাবো ডিএনএ পলিমারেজ এনজাইম দিয়ে, তখন র্যান্ডমলি যে কোনো পজিশনে কী করতে পারে, যে কোনো একটা টার্মিনেটর বেস আসতে পারে। টার্মিনেটর বেস যখন আসবে তখন তার পরের থেকে আর কি করা যাবে না, আর কোনো বেস বসানো যাবে না। বোঝা গেছে? তখন আমরা কি করব, টার্মিনেটর বেস আসলে তখন আমরা ওইখানে কি করব, ডিএনএ পলিমারেজ এনজাইম দিয়ে আমাদের যে বেস বসানোর যে কাজটা এটা স্টপ হয়ে যাবে। যে এই কারণে এটাকে বলা হচ্ছে টার্মিনেটর। টার্মিনেটর মানে হচ্ছে থামায় দেওয়া বা টার্মিনেট করা। আমি এই চারটা জিনিসের কাজ কি বুঝছি? ব্যবহার আমরা দেখব, কাজটা বুঝছি কিনা একটু সবাই বলেন। এই যে কি কি বললাম, ডিএনএ প্রাইমার, ডিএনএ প্রাইমার যেখানে বসবে তার সামনে থেকে কি বসবে, ডিএনএ, এই ফ্রি ডিএনএ বেসগুলো বসবে। কে বসাবে? ডিএনএ পলিমারেজ এনজাইম বসাবে। আর বসতে বসতে যখন টার্মিনেটর বেস র্যান্ডমলি একটা পজিশনে যখন চলে আসবে তখন আমার কি হবে, আমার ডিএনএ বেসগুলো ডিএনএ পলিমারেজ এনজাইম বসানো বন্ধ করে দিবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে টার্মিনেটর বেস। এই টার্মিনেটর বেসগুলো কিন্তু আমার এই ফ্রি ডিএনএ বেসেরই বৈশিষ্ট্য। এখানে এর টার্মিনেটর বেস আছে, আমরা দেখতেছি যে গ্রিন কালারের যেটা এটা হচ্ছে আমার কি অ্যাডেনিন, আবার গ্রিন কালারের অ্যাডেনিনের টার্মিনেটর বেস আছে। আবার কি সি হচ্ছে সাইটোসিন, সাইটোসিনের কালার হচ্ছে কি ব্লু, ব্লু কালারের টার্মিনেটর বেস আছে, মানে এটি সাইটোসিনের টার্মিনেটর বেস। জি হচ্ছে আমার এটা ইয়েলো কালার, এটা হচ্ছে কি আমার গুয়ানিন, এটারও টার্মিনেটর বেস আছে, এই যে এখানে দেখতে পারতেছি। তারপরে এখানে রেড কালারের যে বেসটা আছে এটা হচ্ছে আমার থায়ামিন, এটারও টার্মিনেটর বেস আছে, এই যে থায়ামিন টার্মিনেটর বেস। আমি কি বুঝাইতে পারলাম? এই চারটা উপাদান আমাকে ম্যানুয়ালি কি করতে হবে, ওই ক্যাপিলারি টিউবের ভিতরে, ক্যাপিলারি টিউব না সরি, ওই যে দ্রবণের ভিতরে আমাকে ম্যানুয়ালি আলাদা ভাবে ম্যানুয়ালি আমাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর আমরা এখন টেম্পারেচার চেঞ্জ করে করে এর কাজগুলোকে করাবো। কিভাবে করাবো আমরা একটু দেখি। এখন দেখেন এই যে জিনিসটা স্ট্রেন্থ হয়ে গেল, স্ট্রেন্থটা কখন হবে? নর্মাল তাপমাত্রা রুম টেম্পারেচার থেকে আমি যখন 96 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাব তখন আমার যে দ্রবণটা আমি দেখালাম কিছুক্ষণ আগে আপনাদের, ওই যে দ্রবণ দেখলেন না, যে দ্রবণটার মধ্যে কি আছে, প্লাজমিড ডিএনএ আছে, টার্মিনেটর বেস আছে, ডিএনএ পলিমারেজ এনজাইম আছে, ডিএনএ প্রাইমার আছে, ফ্রি ডিএনএ বেস আছে। ওই দ্রবণটার ভিতরে এখন টেম্পারেচারটাকে ইনক্রিজ করে আমরা কত নিব, 96 ডিগ্রি সেলসিয়াস। এই যে সাবটাইটেলে লেখা আছে কত ডিগ্রি সেলসিয়াস, সবাই তো বলেন তো। 96 ডিগ্রি সেলসিয়াস, গুড। যখন 96 ডিগ্রি সেলসিয়াস নিব, আমরা ডিএনএ রেপ্লিকেশনে দেখছিলাম যে দুইটা স্ট্র্যান্ড কি মাঝখান থেকে ভেঙে গেছিলো। এক্ষেত্রে যখন আমরা 96 ডিগ্রি সেলসিয়াসে কোনো ডিএনএকে আনি তখন সেই ডিএনএটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। আমরা এই যে দেখতে পারবো এখন থেকে দুই ভাগ হয়ে গেল, তাই না? এখন উপরের যে আমার লিডিং স্ট্যান্ড ছিল ও কিন্তু আমার থেকে আলাদা হয়ে গেছে, নিচের স্ট্যান্ডটা কি আমার এখানে থেকে গেছে। এখন আমি টেম্পারেচারকে রিডিউস করে কততে আনলাম, 50 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে দেখতে পারতেছি কত, এখানে 50 ডিগ্রি সেলসিয়াস, গুড। এখন যখন 50 ডিগ্রি সেলসিয়াস আমার টেম্পারেচারটা আসলো তখন আমার যেই ডিএনএ প্রাইমার আছে তার আগমন ঘটবে, ন্যাচারালি ঘটবে। ন্যাচারালি বলতে আমি ওই যে দিয়ে রাখছি তাকে কিন্তু বলতে হবে না যে বাবা এখন যাও তুমি। আপনি যখন 96 ডিগ্রি সেলসিয়াস করবেন তখন দুইটা স্ট্যান্ড অটোমেটিক্যালি আলাদা সেপারেট হয়ে যাবে। আবার আপনি যখন টেম্পারেচারকে 96 থেকে ইনক্রিজ করে 50তে আনবেন তখন অটোমেটিক ডিএনএ প্রাইমার চলে আসবে এবং সে কোথায় বসবে এটাও সে অটোমেটিক্যালি সিলেক্ট করে ফেলবে। এই সবগুলো হচ্ছে আমার টেম্পারেচারের উপরে ডিপেন্ড করতেছে। এই টেম্পারেচারগুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। আপনি যদি 1 ডিগ্রিও এপিট ওপিট করেন আপনার বিক্রিয়াগুলো কিন্তু প্রপার ওয়েতে ঘটবে না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে। সো আপনি যখন 50 ডিগ্রি সেলসিয়াসে এখানে নিয়ে আসবেন তখন সে কি করবে, সে কোথায় এসে বসবে, সে বসবে এই যে জয়নিং পয়েন্টের আগে। জয়নিং পয়েন্টের আগে বলতে আমরা তো একটু আগে দেখছিলাম যে এই হলুদ কালারের যে অংশটা ছিল এটা কিন্তু আমার টার্গেট ডিএনএ ছিল না, আমার টার্গেট ডিএনএ হচ্ছে যে নীল কালারের অংশটা, তাই না?
হলুদ কালারের অংশ হচ্ছে আমার ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএ তার অংশ, আর এই অংশটা হচ্ছে আমি ওই যে যে ডিএনএ সিকোয়েন্স আমি বের করতে চাচ্ছি সেই ডিএনএর কাটিং অংশটা এখান থেকে শুরু। ডিএনএ প্রাইমার এসে ঠিক ওই জায়গায় যে বসবে যেই জায়গার জয়নিং পয়েন্টার কি আমার অরিজিনাল প্লাজমিক ডিএনএর সাথে আমার টার্গেট ডিএনএ কি করতেছে, জয়েন করতেছে, তার ঠিক আগে বসবে। তার ঠিক কী করবে, আগে বসবে। কত ডিগ্রি সেলসিয়াসে বসবে, 50 ডিগ্রি সেলসিয়াসে বসবে। এখন আমি টেম্পারেচার জাস্ট একটু 10 ডিগ্রি ইনক্রিজ করব। আমি এই যে 10 ডিগ্রি ইনক্রিজ করে কততে নিলাম, 60। এখন 60তে নেওয়ার পরে কি অটোমেটিক্যালি ডিএনএ পলিমারেজ এনজাইম এখানে চলে আসবে, তাকে কিন্তু আমার আলাদাভাবে বলতে হবে না। আমি যখনই তাকে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো তখন আমার ডিএনএ প্রাইমার অ্যাক্টিভ হবে এবং তার যে কাজ সে কাজটা সে করবে। আর যখন আমি টেম্পারেচার 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করব তখন যে ডিএনএ পলিমারেজ এনজাইম ছিল সেও কিন্তু অটোমেটিক্যালি সে অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার কাজটাও সেখানে করবে। তার কাজ হচ্ছে কোথায় ডিএনএ প্রাইমার আছে সেইখানে সে আগে যাবে, যেখান থেকে ডিএনএ প্রাইমার আছে ঠিক তার সামনে থেকে সে কী করবে, ডিএনএ বেসগুলোকে বসানো শুরু করবে। এই যে আমরা দেখতে পারতেছি সে একদম, তাকে কিন্তু বলা লাগে না কোথায় ডিএনএ প্রাইমার আছে। এই টেম্পারেচার চেঞ্জ করার সাথে সাথে ও অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ও প্রোগ্রামাইজড, আগের থেকে ওর ন্যাচারালি প্রোগ্রামাইজড যে আমাকে ডিএনএ প্রাইমারকে খুঁজে বের করতে হবে এবং যেখানে ডিএনএ প্রাইমার আছে তার সামনের অংশ থেকে আমি কি করব, আমার মধ্যে যে ডিএনএ ফ্রি বেসগুলো আছে তারাও সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। সো 60 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সাথে সাথে দুইটা জিনিস অ্যাক্টিভ হবে, একটা হলো ডিএনএ প্রাইমার, ডিএনএ পলিমারেজ এনজাইম, ফ্রি ডিএনএ বেস আর টার্মিনেটর বেস, তিনটা জিনিস অ্যাক্টিভ হবে। এবং সে কী করবে, ওই ফ্রি ডিএনএ বেসগুলোকে এর যে পরবর্তী অংশ আছে যেখান থেকে আমার এই যে জয়নিং পয়েন্টের যেখান থেকে আমার হচ্ছে কি হচ্ছে আমার সিকোয়েন্স, টার্গেট সিকোয়েন্স যেটাকে আমি বের করব সেইটা যেখানে স্টার্টিং পয়েন্ট থেকে সেই আস্তে আস্তে কী করবে, ডিএনএ বেসগুলোকে বসাতে থাকবে। এই যে ডিএনএ বেসগুলো আস্তে আস্তে এখানে কি হচ্ছে, বসতে আছে। আমরা কি এই বিষয়টা বুঝতেছি? জি স্যার। ওকে, আস্তে আস্তে বসতেছে। এই যে বসতে বসতে হুট করে দেখেন, হুট করে টার্মিনেটর বেস চলে আসলো। এখন কথা হচ্ছে স্যার এই টার্মিনেটর বেস কি ওর ইচ্ছা মতো আসবে? হ্যাঁ বাবা, ওর ইচ্ছা মতো আসবে, কিন্তু কখন আসবে, কোন পজিশনে আসবে এইটা জানি না। তবে এইটা আমরা জানি ও একবার যে পজিশনে আসে ওই পজিশনে আর সেকেন্ড টাইম সে আসে না। এইটা হচ্ছে সব থেকে বোঝার জায়গা। আমার টেম্পারেচার কিন্তু 60 আছে। আমি কি বললাম, এই যে টার্মিনেটর বেসটা এইখানে আসলো, এখন পরবর্তীতে আমি আবার টেম্পারেচার 96 ডিগ্রি সেলসিয়াস যখন করব তখন এই উপরের স্ট্যান্ডটা আবার দুই ভাগ হয়ে যাবে। পরে আবার টেম্পারেচার আমি 50তে আনবো, আনলে আবার কি হবে, ডিএনএ প্রাইমার আসবে 60তে, আনলে আবার ডিএনএ পলিমারেজ এনজাইম এসে ডিএনএ বেসগুলোকে বসাবে, আবার টার্মিনেটর বেস বসবে। কিন্তু এই যে পজিশনটাতে একবার টার্মিনেটর বেস বসছে এই পজিশনে কিন্তু আর সেকেন্ড টাইম টার্মিনেটর বেস আসবে না। সে হয়তো এখানে আসবে, হয়তো এখানেও আসতে পারে, হয়তো আবার একবারে শুরুতেও সে চলে আসতে পারে। কিন্তু টার্মিনেটর বেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যতগুলা সিকোয়েন্স মানে বেজ আছে প্রত্যেকটা বেসকে সে কোনো না কোনো সময় মিট করবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমরা দেখবো আর কি, প্রত্যেকটা বেসকে সে কী করবে, কোনো না কোনো সময় মিট করবে। আমরা তো দেখি এই যে টার্মিনেটর বেজ আসলো, টার্মিনেটর বেজ আসার আমি টার্মিনেটর বেজের ধর্ম কি বলছিলাম, যে টার্মিনেটর বেজ যখন চলে আসে তখন আর কোনো ডিএনএ বেজ এখানে বসে না। মনে আছে কথাটা? হ্যালো, জি স্যার, হ্যাঁ মনে আছে। জি স্যার। এখন আমরা টেম্পারেচারকে 60 থেকে আবার ইনক্রিজ করব 96 ডিগ্রি সেলসিয়াসে। এই যে টেম্পারেচারকে আমরা কি করব, 96 ডিগ্রি সেলসিয়াসে আবার কি করব, ইনক্রিজ করব। এই যে পাশে দেখেন, এই যে 96 ডিগ্রি সেলসিয়াসে ইনক্রিজ করলাম, তখন আমরা কি জানি 96 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, দুইটা স্ট্যান্ড আলাদা হয়ে যায়, তাই না? সেটাই হবে, দুইটা স্ট্যান্ড আলাদা হয়ে গেল। একটু বলি, আমাদেরকে এটা মনে আছে, যদি লালটা থায়ামিন হয় তাহলে তার অপোজিটে কে বসবে বলেন তো? অ্যাডেনিন স্যার। অ্যাডেনিন। যদি ইয়েলোটা গুয়ানিন হয় তাহলে তার অপোজিটে ব্লুটা কি হবে? সাইটোসিন। এই জায়গা কিন্তু ও কখনো ভুল করে না, বোঝা গেছে? দ্যাট মিন্স আমি যদি এই পাশের সিকোয়েন্সটা জানি, আমি যদি জানি যে এখানে এ আছে, তার মানে আমি জানি এর অপোজিটে কি আছে, টি আছে, তাই না? ওকে, সো আবার 96 ডিগ্রি সেলসিয়াস যখন করব তখন এই বেসটা সে আলাদা হয়ে দুই ভাগ হয়ে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেল। আবার টেম্পারেচার আমি কততে আনলাম, 50 ডিগ্রি সেলসিয়াসে আনলাম। আবার ডিএনএ প্রাইমার আসবে, আবার যে জাংশন পয়েন্ট আছে সেখানে সে বসবে,
যেখান থেকে আবার স্টার্টিং পয়েন্টে আবার কি টেম্পারেচার আমি 50 ডিগ্রি থেকে ইনক্রিজ করে কত করলাম 60 ডিগ্রি করলাম, আবার ডিএনএ পলিমারেজ এনজাইম অ্যাক্টিভ হবে, সেইখানে আসবে ডিএনএ বেসগুলো অ্যাক্টিভ হবে, ফ্রি ডিএনএ বেসগুলো অ্যাক্টিভ হবে, সেগুলো সে আসবে, ডিএনএ টার্মিনেটর বেসে অ্যাক্টিভ হবে, সেও আসবে, আবার র্যান্ডমলি সে ডিএনএ বেস বসাতে 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 হুট করে টার্মিনেটর বেস চলে আসলো। এখন টার্মিনেটর বেস আসতে কি অন্য একটা পজিশনে, এই যে পজিশনে সে একবার আসলো, সেকেন্ড টাইম কিন্তু সে আর এই পজিশনে আসবে না। সে হয়তো আগের যে পজিশনগুলোতে সে একবার মিট করতেছে, আগে হয়তো যদি এখানে মিট করছিল এই পজিশনে সে আর কখনো আসবে না, এই পজিশনে একবার সে মিট করলে এইখানে সে আর কখনো বসবে না। সে হয়তো সামনেও বসতে পারে, এই দুইটা বাদে অন্য যে কোনো, মানে এইখানে যদি দেখেন, এইখানে যদি আমার 20টা থাকে, 20টা যে মাউসের কার্সারের দিকে তাকান, এখানে যদি 20টা ধরে নিই, এখানে 20টা খোলা জায়গা আছে, টার্মিনেটর বেস কিন্তু প্রতিটা জায়গায় একবারই বসবে। দ্যাট মিনস যতবারই আমার এই যে টেম্পারেচার আমি চেঞ্জ করি না কেন, টার্মিনেটর বেস এখানে কতভাবে বসতে পারে, 20ভাবে বসতে পারবে। এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার। না বুঝতে পারলে বলতে হবে বাবা, পরে বললে হবে না স্যার আমরা বুঝি না, বুঝছেন? সো টার্মিনেটর বেস এখানে আসলো, আবার টেম্পারেচার আমি কত করলাম 96 করলাম, আবার এটা আলাদা হয়ে গেল। এই জিনিসটা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে ঘটতেই থাকবে। কিভাবে ঘটবে? এই মেশিনের মধ্যে একটা সিমুলেশন সেট করে দেওয়া আছে। প্রথমে 96 হবে, তারপর কয়েক সেকেন্ডের পরে 96 থেকে আবার হচ্ছে 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি হওয়ার পরে কয়েক সেকেন্ডের পরে আবার 60 ডিগ্রি হবে, আবার 96 হবে। এভাবে মেশিনটা যতক্ষণ ইচ্ছা চালায় রাখতে পারবো আর কি। এই যে আবার 60 ডিগ্রিতে পলিমারেজ এনজাইম আসলো, আবার বেস বসালো, আবার টার্মিনেটর বেস আবার দেখেন ভিন্ন একটা পজিশনে বসলো, আবার আলাদা হয়ে গেল, আবার টেম্পারেচার বাড়লো, আবার এইভাবে কি হলো, আমার অসংখ্য বেস এখানে কি হচ্ছে বারবার ক্রিয়েট হচ্ছে, ছোট থেকে বড়, ছোট থেকে বড় অসংখ্য বেস ক্রিয়েট হচ্ছে। দেখলাম এই যে ছোট থেকে বড় কি হলো, অসংখ্য বেস ক্রিয়েট হলো। আমরা কি বিষয়টা বুঝতে পারতেছি? এবং এখানে কতগুলা বেস ক্রিয়েট হবে আমরা এটা কিভাবে বুঝবো? এই যে কিছুক্ষণ আগে আপনাকে বললাম, এই যে মাউসের কার্সারের দিকে দেখান, এই যে এইখানে যতগুলা হচ্ছে আপনার হলো খালি জায়গা থাকবে, প্রত্যেকটা খালি জায়গার জন্য একবার একবার করে কি হবে, টার্মিনেটর বেস এসে বসবে এবং এক একটা স্ট্যান্ড কি হবে, আলাদা হবে। এবং প্রত্যেকটা সামনের অংশে কে আছে, ডিএনএ প্রাইমার আছে। ডিএনএ প্রাইমার তো আমারই দেওয়া প্রাইমার, তাই না? এটার বেস ভ্যালু তো আমি জানি, কিন্তু এইগুলার বেস ভ্যালু আমি জানি না। এগুলার বেস ভ্যালু আমি বের করব। কিভাবে বের করব? আমি যে টার্মিনেটর বেস, এটার এগেনস্টে যে টার্মিনেটর বেস আসছে ওইটার ভ্যালু আমি যদি বের করতে পারি, তাহলে আমি জানবো যে এর অপোজিটে কে আছে, তাকে আমি বের করতে পারবো, তাই না? সো দেখেন, এই যে আসলো, দিচ্ছে, আবার দেখেন টার্মিনেটর বেস আসলো, আবার টেম্পারেচার হচ্ছে 96 হলো, আবার আলাদা হয়ে গেল, আলাদা হতে হতে এভাবে কি হলো, এখানে যদি 20টা খালি জায়গা থাকে তাহলে 20টা এখানে বেস ক্রিয়েট হবে। একদম শুরুর লেন্থও থাকতে বসতে পারে টার্মিনেটর বেস, এখন লাস্টের লেন্থও টার্মিনেটর বেস বসতে পারে। বোঝা গেছে? ওকে। এখন দেখেন এই যে একটা টিউব আসতেছে, এই টিউবটাকে নাম বলা হয় ক্যাপিলারি টিউব, এবং এই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস প্রসেস। এটা কিন্তু সেকেন্ড ধাপ। এটা কি সেকেন্ড ধাপ না, থার্ড ধাপ। প্রথম ধাপে হচ্ছে আমরা ওই প্লাজমিড ডিএনএ মধ্যে ডিএনএ বসায় ব্যাকটেরিয়া দিয়ে ক্লোনিং করে নিচ্ছি, একাধিক ডিএনএ বানায় নিচ্ছি। আর সেকেন্ড ধাপে এসে যে আমরা বারবার ওই যে টেম্পারেচার খেলা করে 96 থেকে 50, 50 থেকে 60, আবার 96, এভাবে করে করে আমরা কি করলাম, অসংখ্য স্ট্রেন ক্রিয়েট করে নিলাম। তারপরে থার্ড স্টেপ হচ্ছে আমার ইলেকট্রোফরেসিস, যেখানে আমি ক্যাপিলারি টিউব ইউজ করব। ক্যাপিলারি টিউব আমার হচ্ছে কি কাজ করতেছে, আমার যেই টার্মিনেটর বেসগুলো আছে এগুলো কিন্তু কাস্টমাইজড বেস। এগুলো কি সবাই বলেন তো? কাস্টমাইজড পেজ। কাস্টমাইজড বেস, গুড। সো এই সে টার্মিনেটর বেসগুলো কিন্তু আপনার ইলেকট্রিক্যালি চার্জ হবে। ক্যাপিলারি টিউবের ভিতর থেকে যখন যাবে তখন একটা ইলেকট্রন যেভাবে কি করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছোটাছুটি করে বেড়ায় না? ইলেকট্রনের ধর্ম তো, তাই না? ইলেকট্রন কিন্তু আবদ্ধ থাকে না, ইলেকট্রন ছোটাছুটি করে বেড়ায়। কখন ছোটাছুটি করবে? যখন সে চার্জ থাকবে। তো এই ক্যাপিলারি টিউবের মধ্যে যখন ইলেকট্রোফোরেসিসের প্রসেসের ভিতরে যখন ক্যাপিলারি টিউবের মধ্যে আমি এটাকে রাখবো, ইলেকট্রিক্যালি সে চার্জ থাকবে। ইলেকট্রিক্যালি চার্জ হইলে হবে কি, সব থেকে ছোট লেনটা সামনে যাবে, সব থেকে বড় লেনটা পিছনে আসবে। মানে কি, এটা ছোট থেকে বড় আকারে একটা অ্যাসেম্বলি ক্রিয়েট করবে। আমরা একটু দেখি এখানে, এই যে সে ইলেকট্রিক্যালি চার্জ হলো ক্যাপিলারি টিউবের ভিতরে যখন ঢুকতেছে, এবং এখানে কি হচ্ছে, স্মল টু লার্জ আকারে সে কী হচ্ছে দেখেন, একটা অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে, দাঁড়ায় যাচ্ছে, ঠিক আছে? এই যে স্মল টু লার্জ আকারে সে কী করলো, দাঁড়ায় গেল। সব থেকে ছোট যে স্ট্যান্ড তার কিন্তু দেখেন এই পুরো অংশটা, মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, এই পুরো অংশটা কিন্তু তার হচ্ছে কি
ডিএনএ প্রাইমার প্রথম অংশেরটা কি বসে গেছে, তার টার্মিনেটর বেস বসে গেছে। এখন প্রথম অংশে টার্মিনেটর বেস বসা মানে আমি বুঝলাম এর অপোজিটে কে অবস্থান করতেছে। এটা যদি অ্যাডেনিন হয় এর অপোজিটে কে থাকবে, কে থাকবে? থায়ামিন। অ্যাডেনিন হলে গুয়ানিন থায়ামিন। থাকবে, থায়ামিন থাকবে। না থায়ামিন স্যার, থাকবে। থায়ামিন থাকবে। তারপরে এর পরের সেকেন্ড পেজে যদি ছোট থেকে বড় আকারে আসে, এর পরে সেকেন্ড পেজে যদি টার্মিনেটর বেস ধরে নিলাম সে এইটা, তো এখন এইটা যদি আপনার হচ্ছে গুয়ানিন হয় তাহলে তার অপোজিটে কে থাকবে, সাইটোসিন। সাইটোসিন থাকবে, তাই না? এখন এইটা বুঝবে কিভাবে, এরা তো ইলেকট্রিক্যালি চার্জ, এটা বোঝার হচ্ছে সামনে একটা রেজার সিস্টেম বসানো আছে। ওই রেজার সিস্টেমটার ভিতরে ছোট থেকে বড় আকারে যখন পাস হবে আমরা দেখতে পারবো। আর এই প্রথম এর বাকি অংশটা তো ডিএনএ প্রাইমার, আবার এর ক্ষেত্রে কি এই অংশটুকু ডিএনএ প্রাইমার, এই দুইটা হচ্ছে বেস, এই দুইটা কি বেস, বোঝা যাচ্ছে, অরিজিনাল বেস বলতে পারি। আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে সামনের দিকে ছোট থেকে বড় আকারে, এই যে আমরা সামনের দিকে আগাচ্ছি, ক্যাপিলারি টিউবের শেষ অংশে যাবো। ক্যাপিলারি টিউবের শেষ অংশে একটা লেজার বসানো আছে, বোঝা গেছে? এই লেজার কি করবে, ওই যে টার্মিনেটর বেস যেটাকে আমি কাস্টমাইজ করে বানাইছি সেটার মাথায় যে বল্টু আছে এই জিনিসটাকে সে হিট করার সাথে সাথে এইটাকে, আমি তো এটা কাস্টমাইজ বেস, আমি জানি যে এই অংশটা যখন হিট করবে তখন এইটা অ্যাডেনিন হবে না থায়ামিন হবে না গুয়ানিন হবে না সাইটোসিন হবে, এটা আমি নিজের থেকে আমার যেহেতু কাস্টমাইজ করে দেওয়া আছে। তো এইখানে যখন হিট করবে তখন হিট করার সাথে সাথে যখন যে গ্রিন গ্রিন বাতি জ্বলে উঠবে তখন সে বুঝবে যে গ্রিন বাতি মানে হচ্ছে এই যে ক্যামেরা ডিটেক্টেড যে রেকর্ড, এই গ্রিন মানে হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু দিস ভিডিও গ্রিন মানে বোঝাচ্ছে যে এই যে বলা আছে যে গ্রিন হচ্ছে আমার অ্যাডেনিন, ব্লু হচ্ছে আমার সাইটোসিন, ইয়েলো হচ্ছে আমার গুয়ানিন, রেড হচ্ছে আমার থায়ামিন। এটা আগের থেকেই ওই লেজার সিস্টেমকে দেওয়া আছে। যে টার্মিনেটর বেস যে কালার ব্লিঙ্ক করবে, যদি এটা সাপোজ রেড কালার ব্লিঙ্ক করে তাহলে আমি বুঝে নিব এটা হচ্ছে থায়ামিন। যদি সাপোজ এটা ব্লু কালার ব্লিঙ্ক করে তাহলে আমি ধরে নিব এটা কি সাইটোসিন। যদি সাপোজ ইয়েলো কালার ব্লিঙ্ক করে তাহলে আমি ধরে নিব এটা কি গুয়ানিন। বুঝতে পারতেছেন? এই যে সেকেন্ড পজিশনে যে ছিল তারটা ব্লিঙ্ক করলো, এটা হচ্ছে কি সাইটোসিন। থার্ড পজিশনে যে ছিল তারটা ব্লিঙ্ক করলো, এটা হচ্ছে কি গুয়ানিন। এখন হচ্ছে ফোর্থ পজিশনে যে ছিল তারটা ব্লিঙ্ক করলো, এটা হচ্ছে কি থায়ামিন। এভাবে হচ্ছে কি করলো, ফিফথ পজিশনে যে ছিল তার টার্মিনেটর বেসটা ব্লিঙ্ক করলো, এটা ছিল হচ্ছে আবার আবার গ্রিন কালার, গ্রিন কালার থাকা মানে হচ্ছে কি ওই যে গুয়ানিন। এইভাবে সে কী করলো, একটা পুরো স্ট্রেঞ্জের যদি 20টা খালি জায়গা থাকে 20টা খালি জায়গায় কিন্তু টার্মিনেটর বেস বসতেছে এবং জায়গাগুলো সে ব্লিঙ্ক করতেছে। আমি একটা কী পাচ্ছি, একটা রেড কালারের সরি একটা কালারফুল সিকোয়েন্স আমার ক্রিয়েট হচ্ছে এবং আমি জানি কোন কালার মানে কি। সো আমি ওই কালারগুলোকে যখন ডিকোড করব, আমার কাছে যখন রেকর্ড আছে যে গ্রিন কালার মানে হচ্ছে আমার অ্যাডেনিন, রেড কালার মানে হচ্ছে আমার থায়ামিন, তখন কিন্তু আমার সিকোয়েন্সটা বের হয়ে আসতেছে। কিভাবে সিকোয়েন্স ক্রিয়েট করলাম বোঝা গেছে? আর এই সিকোয়েন্স জানা মানে এর অপোজিট সিকোয়েন্স আমি জানি। এখানে যদি গ্রিন মানে যদি অ্যাডেনিন হয় তার মানে এর অপোজিটে কে আছে, থায়ামিন আছে। গ্রিন ব্লু মানে যদি গুয়ানিন হয় তার মানে এর অপোজিটে কে আছে, সাইটোসিন আছে। মানে যে কোনো একটা স্ট্যান্ড পাইলে কি আমি ওর অপোজিট স্ট্যান্ডে কে আছে কিন্তু অটোমেটিক্যালি আমি বের করতে পারবো। এটা আমার জন্য কোনো ইজি কোনো ডিফিকাল্ট কোনো কাজ না আর কি। এই পরবর্তীতে এই কালারগুলোকে আমি ডিকোড করে আমি সিকোয়েন্সটা জেনারেট করে নিলাম। এই বিষয়টাকে আমরা বুঝতে পারছি? একটু সবাই বলেন তো। ইয়েস স্যার। কারোর কি জি স্যার, কোনো জি স্যার। বুঝছি। আমি যথেষ্ট ফ্লেক্সিবল হইতে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি, তারপরও আমার বোঝানোর মধ্যে ল্যাকিংস থাকতে পারে। আমি অবিশ্বাস করি না যে আমি বিশ্বাস করি না যে আমি সব থেকে ভালো বুঝাইতে পারি। সো আমার বোঝানোর মধ্যে ল্যাকিংস থাকতে পারে, যদি ল্যাকিংস থাকে বাবা ক্লিয়ার করে নিতে হবে ডাউটগুলা। যদি ল্যাকিংস না থাকে, পরবর্তীতে যদি ল্যাকিংস আবার ক্রিয়েটও হয়, আমার কাছে পার্সোনালি আপনি কথা বলে জিনিসটা ডাউটটা ক্লিয়ার করে নিতে পারেন। আর ভিডিও রিসোর্স তো এখানে আসেই, এগুলো তো আর আপনার থেকে আমি নিয়ে যাচ্ছি না। বোঝা যাচ্ছে? স্যার একটা কোশ্চেন আছে। অবশ্যই। স্যার এই আমরা যে কালার গুলো ইন্ডিকেট করছে লেজারের মাধ্যমে, হ্যাঁ, হুম, এটা হুম। কি রিয়েল লাইফেও ইন্ডিকেট করে নাকি শুধুমাত্র না 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 সিমুলেশনে? না না সিমুলেশন না, রিয়েল লাইফে টার্মিনেটর বেসগুলো বিভিন্ন কালার দিয়ে ইন্ডিকেট করা থাকে। লেজারের ভিতর থেকে যখন হিট করবে তখন এই কালারটা ব্লিঙ্ক করে। কথা বুঝছেন? ও আচ্ছা, ওকে স্যার। তবে আমরা যত যে প্রসিজারটা এত 4-5 মিনিট ধরে আপনার বানানো, এটা আমি বর্ণনা করলাম কয় মিনিট ধরে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে কিন্তু। বোঝা Yes, গেছে? sir. কিন্তু এই জিনিসগুলো যখন, যদিও এখানে ম্যানুয়াল অ্যাটাচমেন্ট আছে, তার এই প্রসিজারগুলো কিন্তু খুবই ফাস্ট ঘটে। কারণ আপনারা দেখছেন সেকেন্ডে এই স্যানজার মেথডের মাধ্যমে আমরা 2000 সিকোয়েন্স রিড করতে পারি, তাহলে কত ফাস্ট ঘটে আপনি চিন্তা করেন।
মানে Yes, এই sir. লেজারের ভিতর থেকে যে পাস হচ্ছে, মানে সে সেকেন্ডে সে 2000টা কালার সে ডিকোড করতে পারে। বুঝতে পারতেছেন? Okay, sir. ওকে, এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ডিএনএর সিকোয়েন্স আমরা কি করতে পারি, বের করতে পারি। আমরা কি আজকের বিষয়টা বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. ওকে, জি স্যার। যারা জি যারা স্যার। বুঝতে পারছে একটু হ্যান্ড রেজ করেন তো। ও, না বোঝার কিছু নাই বাবা, বোঝার এখানে বুঝতে পারাটাই সাফল্যের বিষয়, না বোঝার কিছু নাই আর কি, বুঝছেন? খুবই ইজি মেথড, খুবই সহজ মেথড, এত কঠিন কোনো কিছু না। ওকে, সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। লাইক ডিএনএ রেপ্লিকেশন যেমন আসছে, আপনারা প্রিভিয়াস এই জিনিসটা আগে আপনাদের মিডিয়া পড়ানো হতো, কথা বুঝতেছেন? কিন্তু এবার সিলেবাসটা একটু সুইচ স্যার। করে এই স্যানজার মেথডটাকে নিয়ে যাওয়া হয়েছে ফাইনালের সিলেবাসে। এই দেখেন, এই যে এইখানে একটা 4 মিনিটের ভিডিও দেখতেছেন, ম্যানুয়ালি করতেছে, এই ম্যানুয়ালিভাবেই কিন্তু করা হয় স্যানজার মেথডগুলো, বুঝছেন? কিন্তু আমরা বুঝি না আর কি, তা আজকে বুঝে গেলেন, তাই না? সো এই যে স্যানজার মেথড আছে, এইটা এইভাবে আমরা কি করে থাকি, ডিএনএ সিকোয়েন্স বের করে থাকি। এই বিষয়টা আমরা যদি এখন স্লাইডের দিকে একটু আসি, দেখেন আমি 4 মিনিটের ভিডিও আমি বোঝাইতে লাগলো আমার আধা ঘন্টা প্লাস। এখন দেখেন স্লাইডের মধ্যে কত শর্টে লিখছে, বুঝছেন? সো আপনি চাইলে ইউ ক্যান ফলো দ্য স্লাইড আর ইউ ক্যান ফলো অ্যানি ম্যাটেরিয়ালস ফ্রম অ্যানি সোর্স, বাট ইট উইল বি ভ্যালিডেড। আপনি বানায় লিখতে পারেন, সমস্যা নাই। এখন আপনি 60 ডিগ্রি সেলসিয়াসে, আমি আপনাদের একটু রিক্যাপ করি, 96 ডিগ্রি সেলসিয়াসে কী হয় বলেন তো? স্যার দুইটা স্ট্যান্ড ভেঙে যায়। ওকে, 50 ডিগ্রি সেলসিয়াসে কী হয়, কে অ্যাক্টিভেট হয় এখানে? RNA primers. আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার তো ছিল DNA না বাবা, না না না, তো আপনার হলো ওইটা ডিএনএ ওই প্রাইমার। ডিএনএ প্রাইমার। DNA হ্যাঁ, primer. ডিএনএ প্রাইমার কখন অ্যাক্টিভ হয়? 50 ডিগ্রি সেলসিয়াসে। 50 ডিগ্রি সেলসিয়াস। 60 ডিগ্রি সেলসিয়াসে কে কে অ্যাক্টিভ হয়? DNA polymerase. ডিএনএ পলিমারেজ এনজাইম, তার কাজ কি? ডিএনএ প্রাইমারের সামনে চলে যাওয়া। ডিএনএ প্রাইমার কোথায় থাকে? জাংশন পয়েন্টে থাকে, আমার টার্গেট সিকোয়েন্স এবং প্লাজমিক ডিএনএর মাঝখানে সে চলে আসবে। তো তারপর হচ্ছে জাংশন পয়েন্ট থেকে আবার কে অ্যাক্টিভেট হচ্ছে? আমার ফ্রি ডিএনএ বেসগুলো, সে আবার ওখান থেকে বসা শুরু করতেছে, ডিএনএ পলিমারেজ এনজাইম বসাই দিচ্ছে। তারপরে কি হচ্ছে, আবার টার্মিনেটর বেসে অ্যাক্টিভ হচ্ছে, সে কিন্তু প্রত্যেকটা জায়গাকে একটা একটা করে মিট করবে। এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে এখানে বলেন, এই যে সিকোয়েন্সটা আছে এর ব্লু কালারের অংশটা হচ্ছে ডিএনএ প্রাইমার, তাহলে এখানে টোটাল কয়টা টার্মিনেটর বেস আসবে, কতগুলা ফ্রি সিকোয়েন্স ক্রিয়েট হবে আমারে বলেন তো? 12টা স্যার। 12টা। কীভাবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তার মানে আমাকে 12বার আমার এখানে টেম্পারেচার কি হবে, আপডেট করবে, কথা বুঝতেছেন? বসতে থাকবে, পরে সামনে যাবে, তখন 12টা লেজারে হিট হওয়ার মাধ্যমে আমি পুরো এর সিকোয়েন্সটার ভ্যালু আমি জেনে যাব। এটা হচ্ছে আর কি একটু টেকনিক। এখানে আপনারা যখন স্লাইড পড়তে যাবেন তখন দেখবেন ডিএনটিপি পাবেন। ডিএনটিপি মানে কি? স্যার বললো ডিএনএ বেস, টার্মিনেটর বেস, স্যার ডিএনএ ফ্রি ডিএনএ বেস। আর ডিএনটিপি মানে কি? ডিএনটিপি মানে হচ্ছে বাবা ওই ফ্রি ডিএনএ বেসগুলোকে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ডিএনটিপি বলে, আমি বলে দিলাম কিন্তু, ঠিক আছে? আর টার্মিনেটর বেসগুলোকে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ডিডিএনটিপি বলে। কি বলে? ডিডিএনটিপি। টার্মিনেটর বেসকে কি বলে? ডিডিএনটিপি বলে। ফ্রি ডিএনএ বেসগুলোকে ডিএনটিপি বলে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের এই যে বিষয়, আমি বললাম যে এখানে আমাদের হচ্ছে যে 3টা স্টেপ আছে। স্টেপ 1 হচ্ছে ডিএনএ প্রিপারেশন, এই যে কাট করে আমি আমার প্লাজমিক ডিএনএর মধ্যে দিয়ে সেটাকে ব্যাকটেরিয়ার মধ্যে প্লেস করে একাধিক ডিএনএ বানায়, আবার ওইখান থেকে ওদেরকে আইসোলেট করে আলাদা করে নিলাম, নিয়ে ডিএনএ সিকোয়েন্স রিয়াকশন ক্রিয়েট করলাম, সেখানে এই যে 96 50 ডিগ্রি 60 ডিগ্রি দিয়ে এদের মধ্যে একটু বেসগুলো আলাদা। তারপর 3 নাম্বার স্টেপ হচ্ছে আমার ইলেকট্রোফোরেসিস ইন ক্যাপিলারি টিউব, যেখানে আমি ইলেকট্রোফোরেসিস প্রসিডিওর ভিতরে, এটা ক্যাপিলারি টিউবের ভিতরে আমি কি করলাম, লেনগুলোকে পাঠিয়ে দিলাম, সেখানে ছোট থেকে বড় আকারে সবাই চলা শুরু করলো, অ্যাসেম্বলি হয়ে সামনে একটা লেজার থাকলো, সেই লেজারে সবাই হিট করতেছে, একটা সিকোয়েন্স জেনারেট হচ্ছে, ওই কালার ডিকোড করে আমি ডিএনএ সিকোয়েন্সটাকে বের করে নিলাম। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, এরপরে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং হাবিজাবি যা আছে এগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ ফিজিক্যাল ক্লাসে দেখব, একদিনে এত লোড দিচ্ছি না। আমি কি বুঝাইতে পারছি?
Inshallah. ওকে, Thank you, আজকে sir. আর এর থেকে বেশি লোড দিচ্ছি না, আমি চাইলে আজকে পুরো শেষ করতে পারতাম, তবে আজকে অল্প জানেন কিন্তু ভালো মতো জানেন, আমার কথা হচ্ছে এইটা। ক্লাসে ইনশাল্লাহ আরও ডিটেলস কথা হবে এগুলো নিয়ে। ওকে, সো আমি Okay. তাহলে অ্যাটেন্ডেন্সের দিকে যাচ্ছি। আহ, ওকে, আমি আমার রেকর্ডিংটা অফ